তারা অযোধ্যার প্রাসাদে বাল্য খেলায় মেতে উঠেছে। পিতাই আমাদের ক্ষণিক দণ্ড না দেখলে থাকতে পারে না। অনেকক্ষণ ধরে খেলা করছি, এবার চলো ভাই পিতার সঙ্গে দেখা করি, মাতাদের হাতে সেবা করি, আবার মনের আনন্দে খেলা করব। তাই চলো জ্যেষ্ঠ, দেরি না করি পিতার সঙ্গে দেখা করি, মাতাদের হাতে ভোজন করি, আবার মনের আনন্দে খেলা করব এই অযোধ্যার প্রাসাদে। বেশ, তাই চলো ভাই। লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এসো, এবার মনের আনন্দে পিতার কাছে যাই। রাম রাম হরে হরে অযোধ্যার প্রাসাদে রাজা দশরথ পদার্পণ করছে। রাম আমার জ্ঞান, রাম আমার ধ্যান, রাম আমার জীবনের সর্বস্ব। আজ এতদিন আমি পুত্রহীন ছিলাম বলে রাজ্যের প্রজারা মায়া আটকুর বলে ভিক্ষার করেছি। আজ আমি পুত্র শ্রী যজ্ঞ করে 4 পুত্র লাভ করেছি, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। যেদিন থেকে আমার পুত্র লাভ করেছি, অযোধ্যার প্রাসাদে 3 রানীর গর্ভে 4 পুত্র জন্মগ্রহণ করেছি।
সেদিন থেকে আমার রাজ্যের আনন্দময় করবার জন্য প্রজাদের মনে আনন্দ দেবার জন্য আমার অযোধ্যার প্রাসাদে কোন ভিখারি প্রজা রাজা মুনি মহর্ষি যে যে সে রাজপ্রাসাদে আমার সন্তানকে আশীর্বাদ প্রদান করি তাহারা যে যা চান আমি তাই প্রজাদের মঙ্গলের জন্য দান করে থাকি। এই হেতু সদা সর্বদা আমি প্রজাপুত্রের মঙ্গল কামনা করি। রাম যে আমার জীবনের সর্বস্ব, রাম আমার ভীর, রাম আমার ভীর, রাম আমার জীবনের সত্য। ক্ষণিক দণ্ড যদি রামকে আমি নয়নে না দেখতে পাই, মনে হয়ে অযোধ্যার প্রাসাদ যেন আমার কাছে আধার হয়ে যায়। রামের সমভক্ত পিতৃভক্ত সন্তানিক গুণাহিক দেখি আমি সর্বদাই পিতৃভক্তিতে রত থাকি আমার রাম। তাই তো রাম আমার নয়নের মণি, হৃদয়ের অন্তরের ভালোবাসা। মনে হয় রাম যদি যতক্ষণ না হতে না দেখি সারা রাজ্য কেন অযোধ্যার প্রাসাদ পর্যন্ত আধার হয়ে যায়। রাজা দশরথ কি আমার নাম ধরে অমর কর্কশ করে উচ্চারণ করে ডাকে, মনে হয় মহান ব্যক্তি আসিয়াছে মোর অযোধ্যার প্রাসাদে। কে ডাকি আমার? রাজা দশরথ। একে বলিবা আপনার পদস্পর্শে পবিত্র হয়েছে অযোধ্যার প্রাসাদ। প্রণাম গ্রহণ করো অযোধ্যার অধিপতি রাজা দশরথী। আসুন আসুন আমার অযোধ্যার সিংহাসন গ্রহণ করুন। কিবা সেবা করতে পারি আপনার জন্য? রাজা দশরথ, আমি বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে অযোধ্যার প্রাসাদে এসেছি, কারণ একমাত্র মনের আশা আকাঙ্ক্ষা যদি না পূর্ণ হয়, রিক্ত হস্তে বিশ্বমিত্র মনি কোনদিন রিক্ত হস্তে কারো কাছ থেকে ফেরত আসে। তাই বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। বলো আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করবে কিনা রাজা দশরথ? বলিব আমি জানি আপনার সমকক্ষ ক্রোধে বলি, তেজস্ব বলি, ব্রহ্মচর্য বলি, ত্রিকালদর্শী বলি, আর আর্যাবর্তে কেউ নেই। তাই আপনার পদস্পর্শ পেয়ে আমি কৃতজ্ঞ হয়েছি। বলিব বলুন আপনি যা চাইবেন আমি তাই দিব। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? রাজা দশরথ, এখনো ভেবে দেখো, বিশ্বমিত্র মনির আশা আকাঙ্ক্ষা যদি নৈরাশ হয়, তাহলে এই অযোধ্যার রাজ্যে কিন্তু অনর্থ ঘটবে। কেউ ভালো করে জানো পরিবার, যেদিন থেকে আমি পুত্র লাভ করেছি সেদিন থেকে আমার প্রতিজ্ঞা হেতু সন্তানের মঙ্গলের জন্য যে আমার সন্তানদের আশীর্বাদ করবে তাদের আমি দুহাত উজাড় পূর্ণ অঞ্জলি পূর্ণ করে তাদের আমি দান করে থাকি। তাই আপনার পড়োশি আপনার আশীর্বাদে আমার সন্তানেরা লাভবান হবে। বলুন আপনার জন্য কি করতে পারি? রাজা দশরথ, আমি বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। আমি চাই মাত্র 7 দিবসের জন্য রাম লক্ষ্মণকে মিথিলা ভ্রমণ করে নিয়ে যেতে চাই। তাই রাম লক্ষ্মণকে আমার সঙ্গে তোমাকে একান্তভাবে 7 দিবসের জন্য আমার হাতে তুলে দিতে হবে রাজা দশরথ।
পরিবার না না না, আপনি এটি বলছেন পরিবার? রাম যে আমার নয়নের মন, ক্ষণিক জন্ম রামকে না দেখলে আমি থাকতে পারি না। রাম ভেন্ডে আপনি যা চাইবেন আমি তাই দেব। পরিবার আমার চরণ করে বিনতি করছি, রামকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে রাজা দশরথ, তুমি যদি আমার আশা না পূর্ণ করো, কেউ তুমি স্মরণ রাখবে বিশ্বমেন্দ্র মনির আশা আকাঙ্ক্ষা যদি না পূর্ণ হয়, আমি সেই রাজ্যে শান্তিতে থাকতে দিতে পারি না। তাই আমার ক্রোধের অগ্নির অভিশাপে এই রাজ্যকে আমি ভস্ম করিল না, না পরিবার না। এত বড় অন্যায় ক্রোধের ছাপ আমার অযোধ্যার নিষ্পাপ প্রজাদের মস্তকে দিবেন না বলিব, কিন্তু একবার বলো রাম, রাম আমার জ্ঞান, রাম আমার জ্ঞান, রাম আমার জীবনের সর্বস্ব। যেমন শিকড় ছাড়া গাছ বাঁচতে পারে না, জল ছাড়া মাছ বাঁচতে পারে না, তদ্রূপভাবে আমার প্রাণাধি হৃদয়ের দিলের কলিজা রাম ছাড়া বাঁচতে পারে না। রামকে আমার মুখ থেকে ছিনিয়ে নেবেন না। ও তাহলে রামকে তুমি দেবে না, থাকো তোমার রামের ওই চলিয়ে। দেখো আমার ক্রোধের সীমা অতিক্রম হতে চলেছে। এইবার আমি এই অযোধ্যা রাজ্য পিতা পিতা প্রণাম হয়ে চরণে। ওরে পুত্র, তোমরা এই সময় এসে পড়েছি, এসে যখন পড়েছ পুত্র, যাও তোমার দাদু ব্রহ্মচর্য ঋষি একাদশ ঋষি, সেই ঋষিকে প্রণাম করো। দাদু দাদু প্রণাম হই চরণে। আয়ুষ্মান ভব, কল্যাণ হোক। দাদু ভাই, আমি বড় আশা নিয়ে এসেছি, তোমাদের আমি স্বপ্ন দিবসের জন্য মিথিলা ভ্রমণ করতে নিয়ে যেতে চাই। তোমরা কি আমার সঙ্গে যাবে দাদু ভাই? দাদু দাদু পিতার কাছে অনুমতি না নিয়ে কি করে যাই দাদু? তাই পিতার আজ্ঞা ছাড়া আমরা এক পা পদক্ষেপ করতে পারি না। দাদু ভাই যাও, আমি আজ্ঞা দিলাম, তোমার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। পিতা পিতা, দাদু আমাদের মিথিলায় নিয়ে যেতে চায়, আমাদের আজ্ঞা দিন না পিতা। ওরে পুত্র, আজ স্বয়ং তোমার দাদু এসেছি, মিথিলা ভ্রমণ করতে নিয়ে যাবে। আমি বাধা প্রদান করতে পারি না, কারণ ওই ক্রোধী বিশ্বমিত্র মনির সম্মুখে আমার বাধা করা এই রাজ্যবর্তী কারো সম্ভব নয়। তাই আমি তোমাদের অনুমতি দিলাম পুত্র, যাও তোমার দাদুর সঙ্গে ফিরে এসে সপ্ত দিবস গত হলে আবার যেন আমাকে পিতা বলে সম্ভাষণ করতে পারো। বেশ পিতা, তাই হবে। দাদু ও দাদু, পিতা আমাদের আজ্ঞা দিয়েছে, এবার চলুন দাদু। বেশ দাদু ভাই, কাল বিলম্ব না করি এবার চলো আমরা মিথিলার অভিমুখে যাত্রা করি।
যত্র আমার রাম দেখবে তত্র আমার ভরত, যত্র আমার লক্ষণ দেখবে তত্র আমার শত্রুঘ্ন। তাই বিশ্বমিত্র মনে রাম লক্ষণ ভেবে ভরত শত্রুঘ্নকে নিয়েছে। তিনি একবারও জানতে চাইলেন না তারা রাম লক্ষণরা ভরত শত্রুঘ্ন নিজের ইচ্ছাকৃত রাম লক্ষণ ভেবে ভরত শত্রুঘ্নকে নিয়েছে। ইহাতে আমার কোনো অপরাধ নেই। তাই তো বলে সঠে সত্যাং সমাচারী রাম প্রণাদী পিতৃভক্ত সংস্কার আমার প্রাসাদে রয়েছে। যাই যাই আমার প্রণাদী পুত্র রাম লক্ষণের কাছে। हरे कृष्ण 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 हरे বিশ্বমিত্র মনীষী ভরত শত্রুঘ্ন মনের আনন্দে চলেছে মিথিলার দিকে। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण ভরত শত্রুঘ্ন মনের আনন্দে চলেছে বিশ্বমিত্রের মনীষী। कृष्ण हरे 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 राम এসো এসো রাম ভাই। এখান থেকে মিথিলা গেলে দুইটি রাস্তা আছে। এদিকে এসে এই রাস্তা দিয়ে গেলে 7 দণ্ড লাগে, কিন্তু কোনো ভয় নেই। আর এদিকে এই রাস্তা দিয়ে গেলে 3 দণ্ডে যাওয়া যাবে,
কিন্তু বড় ভয় দাদু ভাই, বড় ভয়। দাদু কিসের ভয় দাদু? দাদু ভাই, এই এখান থেকে প্রায় 6 কোষ দূরে এক বিশাল অরণ্য রয়েছে। সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। হ্যাঁ, সেই অরণ্যের মধ্যে রয়েছে রাক্ষসী। একবার যদি তারকা রাক্ষসী মানুষের গন্ধ পায়, এবার বলো তো দাদু ভাই, তোমরা কোন রাস্তায় যাবে? দাদু এই 3 দণ্ডের পথ দিয়ে যখন তারকা রয়েছে, এই রাস্তায় আমরা যাব না, আমরা ওই 7 দণ্ডের পথ দিয়ে যাব। কে বললে? কে বললে তোমরা 7 দণ্ডের পথ দিয়ে যাবে? তবে তবে নাকি রাম লক্ষ্মণ তো এত ভীত নয়, কোনো বিহারে নারায়ণ তো এত ভীত নয়, তবে কি দাদু ভাই, এই তুমি এখানে দাঁড়াও তো, তোমাদের তো নাম জিজ্ঞাসা করা হয়নি, তুমি এখানে দাঁড়াও। আর তুমি এসেছো দাদু ভাই, বলো তো দাদু ভাই তোমার নাম কি? আমি তো শুনলাম না। দাদু আমার নাম ভরত। ভরত? ভরত পাণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু বীরত্ব নয়, তাই তো তুমি এত ভীত। তুমি এখানে দাঁড়াও। ও কে? ওর পরিচয়? দাদু ভাই এদিকে এসো। দাদু ভাই তোমাকে তো নিয়ে এলাম, সত্যি করে বলো তো দাদু তোমার নাম কি? দাদু আমার নাম শত্রুঘ্ন। শত্রুঘ্ন? আমি চেয়েছিলাম রাম লক্ষ্মণকে রাজা দশরথ ভরত শত্রুঘ্নকে পাঠিয়ে আমার সঙ্গে শত্রুতা তৈরি করল। ভরত শত্রুঘ্ন, তোমাদের মেঘেলায় গিয়ে কাজ নেই, চলো চলো তোমরা অযোধ্যার প্রাসাদে ফিরে চলো, তোমাদের মেঘেলায় গিয়ে কাজ নেই, এইসব আমার সঙ্গে। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। অযোধ্যার অধিপতি রাজা প্রাসাদে পদার্পণ করছে। রাম আমার জ্ঞান, রাম আমার ধ্যান, রাম আমার জীবনের সর্বস্ব। প্রিয় পুত্র রাম লক্ষ্মণ সর্বদাই পিতৃভক্ত সন্তান পিতার কাছে রয়েছে। আর ভরত শত্রুঘ্নকে বিশ্বামিত্র নিয়ে গিয়েছে, গিয়েছিল আমার প্রাণাধিক রামকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যেতে, কিন্তু নিজের ভুলের নিজের জন্য আজ রাম লক্ষ্মণ ভেবে ভরত শত্রুঘ্নকে নিয়ে গেছে। ইহাতে আমার কোনো অপরাধ নেই। কথায় বলে সঠে সন্তান সমাচারী, যে যেমন অজান্তে কর্ম করে তার প্রতিফল নিজেই দণ্ড ভোগ করে। তাই তো একমাত্র আমরা আমার পিতৃভক্ত সন্তান রাম লক্ষ্মণকে সদা সর্বদাই আমার নয়নে না দেখলে আমি থাকতে পারি না। আজ যদি আমার রাম আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যেত বিশ্বামিত্র বলে,
আমি অযোধ্যার প্রাসাদে অন্ধ হয়ে নেত্রহীন হয়ে পড়ে থাকতাম। তাই তো ভগবান যা করে মঙ্গলে করে প্রাণাধীন নাম রয়েছে পিতার কাছে। এইদিকে ভারত সত্যবান ছেড়ে চলেছে। পিতা 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 দাদু আমাদের মিথিলাই নিয়ে গেলেন না পিতা, আমাদের ফিরিয়ে আনতে গেলেন। কে বলে তোদের বিশ্বামিত্র বলে ফিরিয়ে নিয়ে এসেছে? কি বললো? পিতা আমাদের নাম শুনে বললো তোমাদের মিথিলায় গিয়ে কাজ নেই, তোমরা ফিরে চলো। তাই তো আমাদের ফিরে নিয়ে এসেছে পিতা। আমাদের ইচ্ছা ছিল মিথিলায় যাবো। কি বলে তোমাদের নাম শুনেছি, তোমরা সত্য পরিচয় দিয়েছ, তোমরা বলেছ তোমার নাম ভরত, তোমার নাম সত্যবল, তোমরা তাই বলেছে। তারপরে পরিবার ক্ষুদান্বিত হলো, কিন্তু কিন্তু পরিবার কোথায় পুত্র? পিতা দাদু প্রাসাদের দিকে আসছে। বিশ্বামিত্র বলে অযোধ্যার প্রাসাদের দিকে আসছে। ওরে পুত্র, তোমরা এখান থেকে দ্রুত গতি অন্তরে গমন করো। আজ বিশ্বামিত্র বলি হয়তো অযোধ্যার প্রাসাদে অনর্থ ঘটাবে। তোমরা তোমরা চলে যাও, অন্তরে গমন করো। না না না, আমি এখন কি করি? বিশ্বামিত্র যে ক্রোধে মনে আর সঙ্গে আর সমকক্ষ ক্রোধে মনে আর চমৎকার কেউ নেই। নিশ্চয় আজ আমার অযোধ্যার প্রাসাদে অনর্থ ঘটাবে। রাজা দশরথ ওই তো মনির কণ্ঠ ভাটি শুনে যায়, মনে হয় মনে আমার নাম ধরে ডাকছে। দাদা আমি যাই, মনির সর্বকে উপস্থিত না হলে হয়তো আমার প্রজাদের মস্তকে অভিশাপ হারবে। যাই। রাজা দশরথ পরিবার প্রণাম চরণে। রাজা দশরথ, তোমার এত বড় দুঃসাহস হবে কি করে? আমি চেয়েছিলাম রাম লক্ষ্মণকে তুমি আমার সাথে প্রতারণা করে ভরত শত্রুঘ্নকে পাঠিয়ে দে। আমার সাথে তুমি শত্রুতা করতে চাও রাজা দশরথ? পরিবার সম্বর তব রোষ সংকরণ করুন, ক্ষমা করুন পরিবার। যদ্রূপ আমার রাম ব্যক্তি, তদ্রূপ আমার ভরত একই বর্ণ। যদ্রূপ আমার লক্ষণ ব্যক্তি, তদ্রূপ আমার শত্রুগণ একই বর্ণ। তাই আপনি রাম লক্ষণে ভেবে ভরত শত্রুগণকে রাম লক্ষণে মনে করে নিয়ে গেলেন। কিন্তু মনিব একবার জানতে চাইলেন না তারা রাম লক্ষণ না ভরত শত্রুঘ্ন। অথচ এই 8 যাবৎ সবাই জানি আমি 2 পুত্র নয়, 4টি পুত্র লাভ করেছি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। ইহাকে আমার অপরাধ কোথায় বলিবার? বটে, তাহলে অপরাধ ভোর আমারই হয়েছে, তাই না দশরথ? বেশ, ভোর আমি করেছি, আমি স্বীকার করছি। এবার তাহলে ভোরের প্রায়শ্চিত্ত করতে রাম লক্ষণকে আমায় দাও। না বলিব, আমি আমার রামকে দিতে পারবো না। আপনার পায়ে ধরে বলছি, আপনি আমার রাজ্য ঐশ্বর্য যা চাইবেন আমি তাই দেব, কিন্তু আমার রামকে আমি দিতে পারবো না। আমার প্রাণাধীন রামকে দাও, রামকে আমার ভিক্ষা দাও।
যদি রাখতে না দাও আমার ক্রোধের সীমা অতিক্রম হয়ে চলেছে। ক্রোধের অগ্নির অভিশাপে এই রাজ্যকে আমি ভস্ম করে দেবো। তোমায় স্বর্গে থাকতে দেব না রাজা দশরথ। না না বলিব, এমন অন্যায় কাজ আপনি করবেন না। পুত্র সমপ্রজাদের আমি পুত্র সম রক্ষা করে থাকি, তাই যত অভিশাপ আমায় করুন, আমার প্রজাদের অনাথ করে দেবেন না বলিব, এবং আমার রাম লক্ষ্মণকে দেবেন না। আপনার পায়ে ধরে বলছে বলে রাজা দশরথ, যদি না দাও তবে দেখো আজ আমার ক্রোধের অগ্নির সীমা অতীত। এইবার প্রাণকে না দেওয়ার পরিণাম দেখো। এই মুহূর্তে অগ্নির অভিশাপে অযোধ্যা রাজ্যকে আমি পিতা 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 ওরে ওরে পুত্ররা লক্ষ্মণ, তোরা এই সময় কেন এলে বাবা? এসে যখন পড়েছি, যা তোর দাদু বিশ্বমিত্র মুনির চরণে প্রণাম কর। দাদু দাদু প্রণাম ওই চরণে। এবার বিশ্বমিত্র মুনি লক্ষ্য করছেন রামকে। একে এই তো সেই গোলক বিহারী নারায়ণ, যার শ্রীপাদ পদ্মে শতপদ্ম রেখা ফুটিতেছে। ধন্য ধন্য আমার ঋষি জনম গোলক বিহারী নারায়ণকে নরমে দর্শন করি। দাদু ভাই রাম লক্ষ্মণ, আমি তোমাকে একটি মিনতি করছি না। আমি সপ্তাহ দিবসের জন্য তোমাকে মিথিলা ভ্রমণ করতে নিয়ে যেতে চাই। তুমি যদি ইচ্ছা করো তবে তুমি যেতে পারো, কারণ তোমার অনিচ্ছার কার্য এই মন্ত্রধারে ভবনে কারোর সত্য নেই। তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে পারে, তাই বলছিলাম তুমি যদি কৃপা করে আমার সঙ্গে যাও, আমি কৃতার্থ হতাম, ধন্য হতাম। দাদু দাদু যাবো বইকি দাদু। বহুদিন হলো এই রাজপ্রাসাদে থাকছি, আর থাকার ইচ্ছা করে না। একটু বাইরে করবো, তাই পিতার অনুমতি না নিয়ে তো আমি কোথাও যেতে পারবো না দাদু। বেশ দাদু ভাই, যাও, আমি আজ্ঞা দিচ্ছি তোমার পিতার কাছে অনুমতি নিয়ে এসো। পিতা পিতা দাদু আমাদের মিথিলা ভ্রমণ করতে নিয়ে যেতে চায়, আমায় আজ্ঞা দিন না পিতা। দাদুর মনোবাসনা পূর্ণ করি। ওরে ওরে রাম, ওরে লক্ষ্মণ, আজ আমি বিশ্বমিত্রের বিরুদ্ধে এক ভক্ত, এই আর্যবর্তে কেউ নেই তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমি নিরুপায়, আমি নিরুপায় না, কিন্তু ক্ষণকাল অপেক্ষা করো বাবা। আমি বিশ্বমিত্র মুনির কাছে তার মনের বাসনা জানতে চাই, কেন তোদের নিয়ে যেতে চায়। মনিব মনিব, আমার প্রাণাধীন রাম লক্ষ্মণকে নিয়ে যাবে, একবার কৃপে করে বলুন কি অভিপ্রায় তাদের মিথিলা ভ্রমণ করতে নিয়ে যাবেন। মনিব রাজা দশরথ
তবে শোনো, রাম লক্ষ্মণকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য এই 8টা মধ্যে আমার আশ্রম থেকে 6 কোষ দূরে এক বিশাল অরণ্য। সেই অরণ্যে রয়েছে লহনা খুলনা তারকা রাক্ষসী। সেই তারকা রাক্ষসীর 2 পুত্র সুবাহু মারি দৈনন্দিন আমার ঋষিদের যাগ যজ্ঞ পণ্ড করে দেয়। ঋষি কুমারদের খেয়ে যায়। তাই যতদিন ওই তারকাকে নিধন না করতে পেরেছি, আমার যজ্ঞের শান্তির যজ্ঞ করতে পারছি না। এই হেতু আমি রাম লক্ষ্মণকে তারকার নিধনের কারণে নিয়ে যেতে চাই রাজা দশরথ। না না মণিবর, না। মণিবর, আপনার চরণ ধরে বিরতি করছি। রাম লক্ষ্মণ সবে আমার শৈশব। আমি ওই রাক্ষসের মুখে তুলে দিতে পারি না। তাই আমি কথা দিচ্ছি মণিবর, আমি অযোধ্যার অধিপতি রাজা, হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে ওই দণ্ডকার অরণ্য ঘেরাও করে ওই তারকাকে নিধন করবো। আমায় হত্যা করুন মণিবর, আমার রামকে নয়, রাজা দশরথ। ওই তারকা সম্বন্ধে তুমি কিছুই জানো না, কারণ ওই তারকার শরীরে রয়েছে 100 হাতির বল, আর 2 পুত্রের শরীরে এক একজনের রয়েছে 50 করে হাতির বল। তাই ওই তারকাকে নিধন করার মতো এই ত্রিধামে এখনো কেউ জন্মগ্রহণ করতে পারেনি। আর তুমি পারবে না রাজা দশরথ। মণিবর, কেন আপনার কি স্মরণে নেই মণিবর? যখন দেবাসুরের সংগ্রাম লাগে, দেবাসুরের সঙ্গে দেব পক্ষ হয়ে আমি যুদ্ধ করতে গিয়েছিলাম, তখন ভাড়ার খাতে আমার বুকে কইকে ছিল, আমার সঙ্গে কইকে আমায় রক্ষা করেছিল। স্মরণে নেই আমার ভাড়া ঘাটে কত দানব দেবাসুরের সঙ্গে লড়াইয়ে অসুরদের ধ্বংস করেছে। রাজা দশরথ, সেই পূর্বের শক্তি তোমার নেই, কারণ তোমার লক্ষ্য স্থির হয়েছে। একবার যদি তারকার দিকে বাণ নিক্ষেপ করে বাণ ভস্ম হয়ে যায়, তারকার ক্রোধ দ্বিগুণ বেড়ে যাবে। এই 8টা মধ্যে কাউকে বাঁচিয়ে রাখবে না। তাই তারকা সম্বন্ধে করে জানো না রাজা দশরথ। তাই আমার রাম লক্ষ্মণকে চায়। ওরে লক্ষ্মণ, ওরে লক্ষ্মণ, ওরে রাম, আজ তোদের নিয়ে যাবে পুত্র। পিতা, কেন রোদন করছেন পিতা? আমরা সপ্তদিবসের জন্য যাব, 7 দিন পরে আবার ফিরে আসবো পিতা। ওরে রাম, 7 দিবস আমার কাছে যেন তুমি বিহরি 7 বছর হয়ে দাঁড়াবে রে। ওরে লক্ষ্মণ, আজ আমি বিশ্বমিত্র মণিকে বাধা দিতে পারছি না, কারণ আমি নিরুপায়, আমি লক্ষ্মণ, আমি তোরে রামের প্রতি লক্ষ্মণ রক্ষার্থে দায়িত্ব দিচ্ছি। লক্ষ্মণ, রাম ওই মিথিলার পথে যেতে যেতে
যদি তার পায়ে কর্ণাটক বেঁধে যায় ওরে লক্ষণ দাস হয়ে তার কণ্ঠক মোচন করবি। রাম আমার যেতে যেতে যদি ক্ষুধায় ক্লান্ত হয়ে যায় ওরে লক্ষণ ক্ষুধার সময় রামকে অন্ন এনে দিবি। চলতে চলতে রাম যদি আমার তৃষ্ণায় ছটফট করে ওরে তৃষ্ণায় আমার রামকে জল এনে দেবে লক্ষ্য। রাম রাম যদি আমার বিপদে পড়ে যায় লক্ষ্য তাহলে উপক হয়ে পলকে উড়ে গিয়ে ওই আমার রামকে রক্ষা করবে। যেমন যেমন ভরত শত্রুগণ একত্রত মিলিত হয়ে সদাই বন্ধন রেখেছে ওরে লক্ষণ রামের সঙ্গে তোর বন্ধন যেন কোনদিন টুটে না যায় এই প্রতীক্ষা কর পুত্র, এই প্রতীক্ষা কর রামের রক্ষা। পিতা আমার দেশটাকে আমার জীবন দিয়ে রক্ষা করব। পিতা চিন্তা করো না। ওরে রাম আয় আয় বাবা, বিলম্ব হেতু অপেক্ষায় আর আমি আমি তোদের আশীর্বাদ করছি ফিরে এসে আমার যেন আমায় পিতা বলে ডাকে। পিতা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে রাম রাম Krishna Krishna Hare পিতা কেঁদো না পিতা, ফিরে এসে আবার তোমাকে পিতা বলে ডাকবো। ওরে রাম রাম নেত্রহীন আমার দুটি আধার হতে চলেছে অযোধ্যার প্রাসাদ। ওরে তোর প্রাণের খাইব রাম রাম।
বিদায় বিদায় পিতা রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হরি রাম 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 আমার যেন চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে কে আমার বাবা ডাক দেবে না কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম চলে যাচ্ছে আমার রাম তোমাদের ছেড়ে আমি কোন প্রাণে থাকবো রে অযোধ্যার প্রাসাদে যেন আমার আনার হয়ে চলেছে আজ পিতা হয়ে পুত্রকে রাক্ষসের কবলে ভগবান আমার পিতা কোনো চিন্তা করো না পিতা আমাদের কিচ্ছু হবে না আমরা ফিরে এসে আবার পিতা বলে তোমার মুখে জড়িয়ে দেব। বিদায় বিদায় পিতা বিদায় পিতা চলে গেল আমার রাম চলে গেল রাম আমার চলে গেল রাম কি অন্নবরী যেন খেলে খেলে করে হাসছে অন্নবরী বলছে ওরে রাজা দশরথ একদিন আমার পুত্র সিন্ধুবলীকে সপ্তবেগে বাণ মেরে আর প্রাণ নিষ্কাশিত করেছে আমি তোকে অভিশাপ করেছিলাম পুত্র শুধু তোমার মৃত্যু হবে না অন্নবরীর পুত্র সিন্ধুবলী খেলে খেলে করে হাসিছে তার প্রতিচ্ছবি আমার চোখের সামনে বলছে ওরে রাজা দশরথ বিনা অপরাধে সপ্তবেদী বাণ মোর বুকে করেছিলি লিখতে পিতা করেছিল অভিশাপ পুত্র সঙ্গে তোর মৃত্যু হবে তাই আজ সেই অভিশাপ ফলপ্রদ হতে চলেছে চতুর্দিকে অমঙ্গলের প্রতিষ্ঠিত তার তলরূপ ঘুরে গেল অযোধ্যার প্রাসাদ রাম বেড়ে আনন্দের পথে নেমে গেল দৃষ্টিহীন হয়ে গেলাম আমি রাম রাম কোথায় আমার রাম রাম
রামকে দেখতে পাচ্ছি না কেন? রাম আমার পিতা বলে ডাকছে না কেন? রাম কোথায় কোথায় তুমি? রাম চলে গেল চলে গেল বৃদ্ধ পিতাকে ছেড়ে রাম আবার চলে গেল। সন্তান চলে গেল। রাম ফিরে আয় বাবা, ফিরে আয় রাম। বিশ্বমিত্র মনীষা রাম লক্ষণ মনের আনন্দে চলেছে মিথিলা। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ঈশ্বর মনের আনন্দে চলেছেন রাম লক্ষণ বিশ্বমিত্র মনীষা। জয় 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 গৌর সুতনাথ প্রেমানন্দ গৌর হরি হরি বল। Hare Krishna Krishణ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare ও দাদু ভাই রাম লক্ষণ শোনো। দাদু কি হলো দাদু? দাদু ভাই এখান থেকে আজ মিথিলায় যেতে হলে দুইটি রাস্তা দিয়েছে। এদিকে এসো এদিকে এসো। এই দেখো এই রাস্তা দিয়ে গেলে 7 দণ্ড লাগে, এর কোনো ভয় নেই। আর এদিকে এসো
এই দেখো, এই রাস্তা দিয়ে গেলে 3 ঘন্টা লাগবে, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে বড় ভয়। দাদু, কিসের ভয় দাদু? দাদু ভাই, এখান থেকে প্রায় 6 কোষ দূরে এক বিশাল অরণ্য, সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে দাদু ভাই লহনা খুলানা তারকার রাক্ষস, তার 2টি ছেলে রয়েছে সুবাহু আর মারিটি। ওখান দিয়ে গেলে যদি নর মানুষের দণ্ড পায়, টমাটো গিলে খাবে। বলতো দাদু ভাই, তোমরা কোন রাস্তায় যাবে? দাদু, আমরা ওই 3 দণ্ডের রাস্তায় দিয়ে যাবো। ওরে বাবা রে, ওরে বাবা, কি বলে রে, ওরে বাবা, 3 দণ্ডের রাস্তা দিয়ে যাবে। দাদু, ও দাদু, এদিকে আসা। রাম, আমি যাবো না, আমি তোমাদের সঙ্গে যাবো না, আমি যাবো না, তোমার সঙ্গে আমার রানী, আমি যাবো না, আমার রাক্ষস খেয়ে ফেলবে। ও দাদু, দাদু, ওই তারকা যখন খেতে আসবে না, এই দেখছো আমাদের হাতে ধনুর্বাণ, এই ধনুর্বাণ দিয়ে তারকাকে আমরা বধ করব। দাদু ভাই, পারবে তো? দাদু, পারবো না, এমনি শুধু শুধু ধনুর্বাণ হাতে তুলেছি, দেখবি তারকাকে আমরা মেরে ফেলবো। দাদু ভাই, তাহলে এক কাজ করো, শুনেছি তারকা সামনের লোকও খায় না, মাঝের লোকও খায় না, যে পিছনে থাকে না তারকা খুব করে পারে ধরে। তাই দাদু, রাম তুমি সামনে, লক্ষণ তুমি মাঝে, আমি হলাম পিছনে। ও দাদু, তুমি না বললে পিছনকার লোককে খুব করে খেয়ে নেয়? দাদু ভাই, আরে আমি বুড়ো হয়েছি, আমায় খেলে কোনো যায় আসে না। তোমরা কিশোর বয়সের ছেলে, তোমাদের খেলে তোমাদের বাবা মাকে কি উত্তর দেব? তাই রাম তুমি সামনে, লক্ষণ তুমি মাঝে, আর আমি রইলাম পিছনে। এবার ধনুর্বাণ সাবধানে রাখবে দাদু ভাই। ঠিক আছে দাদু, এবার এসো আমাদের সাথে, চলো ওই জঙ্গলের দিকে দিয়ে যায়।
আমরা ধন্যকার অরণ্যের কাছাকাছি চলে এসেছি। ওই যে একটা কালো মেঘের মতো অন্ধকার বন দেখা যাচ্ছে না, ওই বনটার নাম হলো ধন্যকার অরণ্য। রাম, যত কাছাকাছি আসছি তত যেন আমার ভিতরে একবারে কেমন কেমন করছে। দাদু, কিচ্ছু ভয় নেই দাদু, আমরা তো রয়েছি। রাম শোনো, আমি শুনেছিলাম কি যে তারকা সামনের লোকও খায় না আর পিছনের লোকও খায় না। তারকাটা যে মাঝে যে থাকে তাকে খপ করে ধরে। তাই রাম, আর একটু রাস্তা রয়েছে, গেলে দণ্ডকারণে পৌঁছে যাবো। রাম, এবার তুমি সামনে থাকো। ওরে বাবা, ওরে বাবা, আমার যে ভয় করছে রে বাবা। লক্ষণ, তুমি পিছনে থাকো। ও এখানে থাকো। আর ওরে বাবা, কি করি আমি? সামনে যাই না পিছনে যাই না, মাঝে থাকি। রাম, তুমি সামনে ধন্যবাদ নিয়ে থাকো। লক্ষণ, তুমি পিছনে ধন্যবাদ নিয়ে থাকো। আর আমি মাঝখানে থাকলাম। এই তো ধন্যবাদের কাছে চলে এসেছি। চলো চলো, এবার মনে রাখতে চলো। ভয় নেই, আমি তো রয়েছে মাঝখানে। আরে যা করো না আমিই করবো। রাম লক্ষণ, তোমরা দোহাই মা তারকা, তুমি আমাকে ছিল না বাবা। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাবা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ। ও রাম, লক্ষণ, এই যে কালো মেঘের মতন ঘটনা দেখতে পাচ্ছ না, অন্ধকার, এর মধ্যে তারকা রয়েছে। দাদু, দাদু, এই দেখো একটা রাস্তা পরিষ্কার জঙ্গলের মধ্যে ঢুকেছি, দেখতে পাচ্ছ? দাদু ভাই, এখান দিয়ে তারকা যাওয়া আসা করে, যার জন্য রাস্তাটা একটু পরিষ্কার হয়েছে। দাদু, কিন্তু এত বড় বড় পায়ের ছাপ কার গো? এত বড় তো মানুষের পা হতে পারে না। দাদু ভাই, ওরে বাবা, এটা তারকার পায়ের ছাপ। এই বেটির তারকা এখান দিয়ে যাওয়া আসা করে। এই দেখো বড় বড় বেটির তারকার পায়ের ছাপ। দাদু, তাহলে চলো, তারকা মনে হয় এই আশেপাশে কোথাও আছে। তাহলে তারকাকে আমরা এখন বধ করবো। ও দাদু ভাই, শোনো শোনো, রাম লক্ষণ, তারকাকে বধ করা অত সহজ নয় দাদু ভাই। দাদু, এই যে আমাদের কাছে ধনুর্বাণ রয়েছে, এই ধনুর্বাণ দিয়ে তারকাকে বধ করবো? না না দাদু ভাই, না, তোমাদের দ্বারাই সম্ভব না। শোনো, আমার কাছে কতগুলো বাণ গচ্ছিত আছে,
আমি মন্ত্র উচ্চারিত করে কতগুলো পান রয়েছে, এই পানগুলো আমি তোমাদের দেব। দাদু তোমার আবার এত বড় বান আছে? দাদু ভাই, আমার কাছে যে বান আছে, নারায়ণের সুদর্শন চক্র, মহাদেবের ত্রিশূল এবং দেবরাজের বজ্র ছাড়া কেউ আমার এই বাণগুলোকে রোধ করতে পারবে না। তাই এই বাণগুলি তোমাদের অতি সত্য প্রয়োজন। এই বাণটি শুধু তারকা নয়, সারা রাক্ষস জাতি বিনাশ হয়ে যাবে। তাই বাণগুলো আমি গচ্ছিত রেখেছি। এই বাণগুলো আমি এবার তোমাদের মন্ত্রের সাহায্যে বাণ বেদ তোমাদের তুলে পুড়িয়ে দেব। ও দাদু এত বড় বান আছে, আগে আমাদের বলনি। তাও না দাদু, তাহলে ওই বান দিয়ে আমরা তারকাকে বধ করবো। হ্যাঁ, ঠিক বলেছে দাদু ভাই। এবার এখানে বসো, ওই জঙ্গলে যাওয়ার পূর্বে বাণগুলো তোমাদের দিয়ে শক্তভাবে শক্তিশালী করব। কারণ স্মরণে রাখবে, আমার কাছে যে যে প্রাণ আছে, নারায়ণের সুদর্শন চক্র, মহাদেবের ত্রিশূল, দেবরাজের বজ্র, এই তিনটি অস্ত্র ছাড়া এদেরকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক আছে দাদু, এবার তাহলে আমাদের দিন। নাও দাদু ভাই, এখানে বসো। এই ভূমণ্ডলের জল, গায়ে শুরু করা জল, এই জল তোমরা একটা গায়ে ছিটিয়ে দাও, পবিত্র হয়ে যাবে। আর এই পুষ্পগুলি একটা হাতে ধরো, আর আমি সেই বাণ মন্ত্র আহ্বান করছি। এই বাণগুলি তোমাদের তুলে যাবে, যখনই স্মরণ করবে তখনই তোমাদের সহায় করবে, বুঝলে? এবার অনেক মন্ত্র নামগুলো স্মরণ করে ও ভুবঃস্বহা তস্মৈ বিদুর্বরেণ্যং ইহামেনো প্রচোদয়াৎ। ॐ भूर्भुवस्सुः अर्भो देवो शुचिर्मयि इहामेनो प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः ॐ ভূর্ভুবস্সুঃ। দাদু ভাই, যত আমার বাণ ছিল সাধন চক্র, সেই বাণগুলি তোমাদের তুলে দিয়ে দিয়েছে। কারণ এই বাণ যখনই আহ্বান করিবে তখনই তোমাদের ধনুর্বাণে প্রস্তুত হয়ে থাকবে। এই বাণ শুধু তারকার উদ্দেশ্যে নয়, এই মন্ত্রধারী যত রাক্ষস জাতি আছে সবাইকে বিনাশ করবে। দাদু এবার আমাদের প্রণাম করেন দাদু, আপনি আমাদের গুরুদেব, আজ বাণ বিদ্যা দান করলেন। রাম লক্ষ্মণ শুধু প্রণাম করলেই চলবে না, এবার গুরু দক্ষিণা দিয়ে তোমরা গুরুকে বরণ করে নাও। আর গুরুকে বরণ না করলে এই বাণ বিদ্যা দীক্ষার কোনো মূল্যায়ন হবে না, কাজের কোনো সিদ্ধি হবে না। দাদু আমরা কোথায় পাবো গুরু দক্ষিণা? আমরা তো কিছুই নিয়ে আসি, নেই বলতে কিছুই নেই। দাদু ভাই, গুরু দক্ষিণা দিয়ে গুরুকে বরণ না করে নিলে এই পাঠ মন্ত্র তোমাদের সঙ্গ দেবে না, আর তোমাদের যে শিক্ষা পেলে এই শিক্ষার কোনো মূল্যায়ন হবে না। তাই তোমরা করো এক কাজ করো, ওই দেখো আমার
তপবনের আশ্রমের পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই নগর থেকে তোমরা কিছু গুরু দক্ষিণার জন্য ভিক্ষা করে নিয়েছে। কারণ গুরু দক্ষিণা যা পারবে গুরুকে বরণ করে নাও, নইলে ভিক্ষার কোনো মূল্যায়ন হবে না, কাজের কোনো সিদ্ধি হবে না। দাদু ঠিক আছে, আপনি দাঁড়ান, আমরা এই রাক্ষস জাতিদের নিধন করার জন্য আজ গুরু দক্ষিণা দিয়ে গুরুকে বরণ করে দিয়ে বাণীগুলোকে স্নিগ্ধ করব। তাই যাও না ভাই, এসে অগয় আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মা বাবা, গুরুর কাছে পেয়েছি দীক্ষা, তাই করিতে এসেছি ভিক্ষা। আপনারা আমাদের গুরু দক্ষিণার জন্য দান করুন। যে করে দান সে বড় ভাগ্যবান, তার মানে রাখুন ভগবান। গৌর ভক্ত মা বাবা সকল আপনাদের কাছে সবাই যাচ্ছে, কারণ সময়ের অভাব। আপনারা যে যেমন দান করেন, যে করে দান সে বড় ভাগ্যবান, তার মানে রাখুন ভগবান। হরে রাম 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 হরে হরে। আমরা ওই দণ্ডকার অরণ্যে বনে পৌঁছে যাব। দাদু এই পথ ধরে জঙ্গলের ভিতর দিয়ে তারপরে মিথিলায় পৌঁছে। তাই এবার ধনুর্বাণ হাতে নিয়ে মনের আনন্দে রাগ লক্ষণ চলেছে বিশ্বমিত্র মুনিকে সঙ্গে করে নিয়ে দণ্ডকার অরণ্য পথ পার হয়ে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. তাই গৌর সুন্দরাজ এই যে দণ্ডকার অরণ্যের মাঝখানে এসেছি, আমি বড় হাঁপিয়ে গিয়েছি দাদু ভাই, তাই এখানে একটু বিশ্রাম নেব। ও দাদু, দাদু তুমি বলেছিলে না এই বনের মধ্যে তারকা রয়েছে, আর এখানে হাঁপিয়ে বিশ্রাম নিলে তারকা যদি আমাদের খেয়ে ফেলে? না দাদু ভাই, আমি আর চলতে পারছি না দাদু ভাই, আমি হাঁপিয়ে গিয়েছি, একটু একটু বিশ্রাম না নিলে আমি যেতে পারবো না। দাদু, দাদু এক কাজ করো, ওই দেখছো, ওই দেখো একটা মাটির উঁচু ঢিপি দেখা যাচ্ছে, মাটির একটা পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের উপর উঁচু জায়গায়
এখানে বসি তুমি দেখবে তারকা আসছে নাকি, আর আমরা নিচে দিকে দেখবো তরবার নিয়ে তারকা কোন দিক দিয়ে আসে, উপর দিক দিয়ে তো আসবে না। ঠিক বলেছে দাদু ভাই। তাহলে আমি ওই মাটির উঁচু ঢিপিটার উপরে উঠলাম আর তোমরা ধনুর্বান সাবধানে নিয়ে থাকবে, বুঝলে? এবার মনের আনন্দে ধনুর্বান নিয়ে থেকে সাবধান আমি ওই মাটির ঢিপির উপরে উঁচু জায়গায় চললাম। ওরে বাবা রে, ওরে বাবা, আমার কি হলো বাবা, আমি তোমায় খাবো না। এখানে একটু উঁচু জায়গায় বসি, তাহলে আসতে পারবো না। এখানে বসি। ওই মাটির ঢিপিটা উঠছে আর বসছে, উঠছে আর বসছে, মনে হয় ভূমিকম্প এসেছে। দাদু তোমার ভয়ে না একেবারে ভিতরে হাতটা কাঁপছে, তাই মনে করছো তারকা জন্য মাটিটা উঠছে বসছে। এই দেখো, আমি নড়ছে না তো, নড়ছে না। আমার তারকার ভয়ে ভিতরে রং করছে। ঠিক আছে, তোমরা ঘটনার বানিয়ে থাকো, আমি দেখছি। হরি বল বাবা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরি বল, জয় জয় নড়ছে, মাটিটা নড়ছে, ভূমিকম্প, ভূমিকম্প। এবার তারকার সঙ্গে নাম
দাদু দাদু কোথায় গেল ভাই লক্ষণ? দাদু তারকা পড়েছি। ওরা লক্ষণ, আমি যাবো না রে, আমি যাবো না, আমি যাবো না। দাদু এসো দাদু, তারকা পড়েছি। ওরা লক্ষণ, আমি যাবো না। দাদু এসো এসো দাদু, আমরা তারকাকে মেরে ফেলেছি, আর ভয় নেই দাদু। এসো। ওরা ওরা, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। বেটি পড়েছে, বেটি বেটি মায়াবী দেখে দেখে আর বুকে আমি টান পেতে দেখি বেটি মরেছে। বেটি মরেছে। এবার এই বেটির মুখে এই বেটির মুখে এই লাথি, এই লাথি, এই লাথি। দাদু দাদু তারকা মরে গিয়েছে, তারকার মুখে যেন লাথি মারলে। ওরা লক্ষণ, তোমরা বুঝবে না, চলো দেখে যাও। দাদু তুমি তারকার মুখে কেন লাথি মারলে? তুমি যদি না বলো আমরা আর মিথিলায় যাব না, এই আমরা অযোধ্যায় চললাম। ওরা লক্ষণ, শোনো শোনো শোনো, এই তারকার মুখে লাথি মারলাম কেন জানো? এই তারকা ছিল পূর্বের জন্মে তারা সুন্দরী স্বর্গের উর্বশী দেবপুরীকে নৃত্য করতেন তিনি। একদিন দেবপুরীতে দেবরাজের দেবপুরীতে নৃত্য করে ওই তারা সুন্দরী যখন ফিরে আসে তখন সর্বকে অষ্টবক্র বলেছে, কিন্তু তারা সুন্দরী হেসেছে। তাই অষ্টবক্র মনে ভেবল, ওরে তারা সুন্দরী, আমার কুৎসিত চেহারা দেখে তুই হাসলি, আমায় ব্যঙ্গ করেছি, তোকে আমি অভিশাপ করছি, এই মুহূর্তে তুই রাক্ষস করে জন্ম হোক, কুৎসিত চেহারা হোক। তারা সুন্দরী ছুটে গিয়ে অষ্টবক্র মুনির চরণে পড়লেন, পরিবার আমরা আপনাকে ব্যঙ্গ করি। আমি আমি দেবরাজ ইন্দ্রের দেবপুরীতে নৃত্য করেছিলাম, তাই দেবরাজ ইন্দ্র বলেছিল, ওরে তারা সুন্দরী, তোমার মতো সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং নৃত্য নৃত্য পারদর্শী আর কেউ নেই, তুমি সর্বশ্রেষ্ঠ। তাই আমার মনে পড়েছিল, তাই আমি হেসেছিলাম। অষ্টবক্র মনে বলল, ওরে তারা সুন্দরী, এই যদি ব্যঙ্গ না করিস, কিন্তু অভিশাপ করছে, অভিশাপ ব্যক্ত হবে, তবে তোর অবরুদ্ধ কান্নায় মুক্তির উপায় করে দিয়েছে। তুই যেদিন মরিবি সেদিন যদি কোনো ক্ষত্রিয় বংশের মরি তোর মুখে 3টা লাথি মারি, তাহলে আর রাক্ষস করে জন্ম হবে। তাই আমি লাথি মেরেছি। ও তাই বুঝি? দাদু এই তারকা যদি এখানে পড়ে থাকে তাহলে গন্ধর্বে গলে পচে সারা রাজ্য অশোক আক্রান্ত হবে। এই তারকাকে গোদাবরী নদীর নরকময় ফেলে দেব, শ্রীগাল কুকুর জলজন্তু খেয়ে ফেলবে, খেয়ে বলেছে লক্ষ্য। তাই তারকা আজ পাপ থেকে মুক্তি হবার জন্য ডানে গুরু থাকতে হবে। তুমি তারকার ডানে দাঁড়ো, লক্ষ্য তুমি পাবে না। আর আমি ষষ্ঠাঙ্গে চরণ কমলে
দেখে এমন করে বলল, রাম ওই দেখো দক্ষিণের সূর্য অস্ত যেতে চলেছে, এই মধুরে তারকালিগণ, তাই তোমার আমার নাম থাকিবে চিরকাল। রামায়ণে সনাতন ধর্মের গ্রন্থে থাকবে অবলম্বন। আজ বিশ্ববৃদ্ধির চক্রান্তে রাম লক্ষ্মণের হাতে তারকা নিধন।